দেখো আজকে সেটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, অনেক বাদ পড়ে যাবে। তাহলে আমি শুরু করব, তোমরা দেখতে থাকো। ক্যাপসিকাম দিয়ে তো অনেক কিছুই খেয়েছো, আমি কিভাবে ক্যাপসিকাম আলুর এই রেসিপিটা করছি তোমরা দেখো। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আজকে একটা ক্যাপসিকাম আলুর রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার ফিরে এসেছি, দেখতে থাকো। এই দেখো ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছি যে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আলু কেটেছি। আর এইখানে লাগবে আমার কাজু বাদাম, আদা, টমেটো, ধনে, রসুন। এবার তেল দিয়ে দিলাম। এই যে ধনে বললাম না, ধনে নিয়েছি, ধনেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ধনেটা একটুখানি নেড়ে নিয়ে আমি এবার বাকি যেই মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। রসুন দিলাম, একটা রসুন, আদা, কাজু বাদাম, ঘরের কাঁচা লঙ্কা পেকে দেখো শুকিয়ে গেছে কিন্তু ঝাল আছে, সেটাই দিয়ে দিলাম। দিয়ে টমেটো কটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা রেসিপিটা করো, তোমরা একদিন হলেও করো, খুব ভালো লাগবে। আমি ওইটা নামিয়ে নিয়েছি, নিয়ে ক্যাপসিকাম কটা ভেজে নেব। ক্যাপসিকাম কটা দেখো তেলে দিলাম, তুলে নিয়েছি ভেজে দেখো। এবার আলু কটা দেবো। আলু কটাও ভেজে ওরকম করে তুলে নেব। আলু আর ক্যাপসিকাম দেখো ভেজে তুলে নিয়েছি। এবার ওই পেঁয়াজ কিউব করে কাটা পেঁয়াজ কটা দিয়ে পেঁয়াজ কটা ওরকমভাবে ভেজে তুলে নেব। পেঁয়াজ কটা আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আবার একটু তেল দিলাম। দিয়ে চিনি দিয়েছি, কালার হওয়ার জন্য একটু চিনি দিলাম। আর দারচিনি আর এলাচ দিলাম ফোড়ন, দারচিনি এলাচ ফোড়ন দিলাম। আর এই দেখো মশলাটা করে নিয়েছি, ভেজে নিয়ে ধনে, রসুন, কাজু বাদাম, লঙ্কা, এই তোমার সমস্ত কিছু একসঙ্গে মশলাটা করে নিলাম, তোমাদের দেখালাম। সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আদা, এই সমস্ত বেশ সুন্দর মসৃণ পেস্ট হয়েছে, সেই পেস্টটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমার অনেকটা কষে এসছে।
সব সময় মাছ মাংস ঘরে থাকতেই হবে তার তো কোনো মানে নেই, আর মাছ মাংস অত খাওয়া ভালোও না। এই দেখো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, যে যেমন লবণ খায় সেরকম লবণ দিয়ে দিলাম। বলছিলাম বন্ধুরা, মাছ মাংস খাওয়া ডাক্তাররাই বলে সবসময় ভালো না, তার ক্যাপসিকাম শরীরের পক্ষে খুবই ভালো, স্কিন ভালো থাকে। এই দেখো জল দিয়ে দিলাম, ওই তোমার ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি এই যে ভেজে তুলে রেখেছিলাম সেই আলু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আলু আর ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম, আর কসুরি মেথি দিলাম। ভালো করে নেড়ে নেব, ভালো করে কষে নেব কসুরি মেথি দিয়ে। খুব টেস্টফুল লাগে রেসিপিটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি আলুটা ক্যাপসিকামটা একটু বয়েল হওয়ার জন্য। এবার গরম মশলা দিচ্ছি, মানে আমার ঘরে ভেজে রাখা গরম মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি লবঙ্গ, এটা আমি ভেজে সবসময় রেখে দিই ঘরে। ওই গরম মশলা ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি সার্ভ করে দিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। আমি পরে ভয়েস দিচ্ছি, তোমরা অবশ্যই করো। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর তোমরা ভালো লাগলে তোমাদের শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, লাইক দিও। একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থেকো তোমরা বন্ধুরা। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, কমেন্টটা পড়তেও আমার খুব ভালো লাগে। টাটা বাই, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।